কালীঘাটে চারিটি অঙ্গুলি ডানি পার, নকুলেশ ভৈরব কালিকাতে পিতার। চলিল দক্ষিণ দেশে বালি ছাড়া অবশেষে, উপনীত যথা কালীঘাটে। দেখে অপূর্ব স্থান, পূজা অতি বলিদান, দ্বিজগণ করে চণ্ডীপাঠ। ভারতের তীর্থে তীর্থে দুর্গম সতীপীঠ পরিক্রমায় এইবার আমরা শহর কলকাতায়। আর কলকাতার সঙ্গে পরতে পরতে মিশে আছে কালী কলকাতাওয়ালি। ঠিকই ধরেছেন, এই হলো সেই সাধন রহস্যে মোড়া কালী তীর্থ কালীঘাট। মহাপবিত্র পুণ্যপীঠ ভূমিতেই মাহাত্ম্য, মহত্ব, পুরাণত্ব, লোকশ্রুতি চুপি চুপি মিশে রয়েছে কালীঘাটের কালীতীর্থের শিরা উপশিরায়। কেউ আসেন সব হারিয়ে, আবার কেউ আসেন সব পাওয়ার কামনায়। কালীঘাট সেই বটবৃক্ষের মতো, যাকে কেন্দ্র করে আবর্তিত হয়ে উঠেছে নানা ঘটনার স্রোতমালা। কালীঘাট সম্বন্ধে প্রচলিত লোককাহিনীর যেমন অন্ত নেই, তেমনি এই পুণ্যভূমিকে ঘিরে রয়েছে অসংখ্য সাংস্কৃতিক ও ঐতিহাসিক দলিল। পীঠমালা অনুযায়ী সেই দক্ষিণেশ্বর থেকে বহুলা অর্থাৎ বেহালা পর্যন্ত ধনুকাকৃতির এই বিশাল ভূখণ্ডই ছিল সেই যুগের কালীঘাট। কিংবদন্তি কাশীর মতো পুণ্যক্ষেত্র কালীঘাটে কীটপতঙ্গ মরলেও সঙ্গে সঙ্গে তারা মুক্তি পেয়ে যায়। দেবী ভাগবত অনুযায়ী এই বৃহৎ অঞ্চল কাশীর মতোই পুণ্যভূমি, পুণ্যপীঠস্থান। এই কালীঘাট গড়ে ওঠার পিছনে নানা কাহিনীর জাল বিস্তৃত। কালীঘাট মন্দিরের স্থাপনা বা বিগ্রহের ইতিবৃত্ত জানতে শাস্ত্রপুরাণ সর্বত্রই একেবারে জটিলতা বা জনশ্রুতির অন্ত নেই। তবে বিগ্রহের প্রথম প্রকাশে দুজন সন্ন্যাসীর অবদান একেবারে অনস্বীকার্য। তারা হলেন ব্রহ্মানন্দগিরি আর আত্মারাম ব্রহ্মচারী। বহু যুগ আগের কথা, ভাগীরথীর তীরে পর্ণকুটিরে বাস করতেন এক ব্রহ্মচারী। একদিন সন্ধ্যায় দেবীর বন্দনার পর তপস্বী দেখলেন গঙ্গার জলে এক অদ্ভুত আলোর খেলা। সেই আলোর অনুসন্ধানে সমস্ত রাত্রি উত্তেজনায় ঘুমই হয়নি তার। ভোরের আলো ফুটতেই দহের তীরে তিনি দেখলেন এক বিরাট পাথর। সেই পাথরের গায়ে অঙ্কিত দেবীর মুখমণ্ডল। সেই বিরাট পাথরের গায়ে পড়ে আছে মানুষের আঙুলের মতন চারটি প্রস্তরীভূত পায়ের আঙুল। এই পদাঙ্গুলি থেকেই বিচ্ছুরিত হচ্ছে অলৌকিক আলো। দেব নির্মিত মনে করে ব্রহ্মচারী পুজো শুরু করলেন সেই পাথরের। পরে দেবীর প্রত্যাদেশ অনুসারে তিনি জানতে পারেন দেবীর অঙ্গ সুদর্শন চক্রে ছিন্ন হয়ে এই স্থানে পতিত হয়। গাছের নিচে এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখতেন আত্মারাম ব্রহ্মচারী। তবু মায়ের দেখা নেই। বহু তপস্যায় তার দেহ জীর্ণ হয়ে ওঠে, তবু মা দেখা দেন না। দিনের পর দিন সাধনা। হঠাৎ একদিন গভীর রাতে আত্মারাম শুনতে পান দেবীর কণ্ঠস্বর। দেবী তাকে বললেন, আত্মারাম, তোমার তপস্যায় আমি তুষ্ট। তোমায় আমার একটি কাজ সম্পন্ন করতে হবে। অনেক কাল আগে নীলগিরি পর্বতের এক নির্জন দেশে ব্রহ্মানন্দগিরি নামে এক সন্ন্যাসী রয়েছেন। তিনি আমাকে তপস্যায় তুষ্ট করে একটি শিলাখণ্ডের মধ্যে বন্ধ করে রেখেছেন। তুমি সেই শিলাস্তম্ভটি এই স্থানে নিয়ে এসো। আর প্রথমাবস্থায় তুমি যে শিলার ওপর বসে তপস্যা করেছ, সেই শিলা হল ব্রহ্মবেদী। স্বয়ং ব্রহ্মা এখানে তপস্যা করেছিলেন।
তুমি সেই ব্রহ্মবেদীর ওপর ব্রহ্মানন্দের শিলাস্তম্ভকে স্থাপন করবে এবং এই স্থাপিত শিলায় আমার মূর্তি ফুটিয়ে তুলে আমাকে প্রতিষ্ঠা করবে। তোমার সম্মুখে ওই পুকুরের মধ্যে রয়েছে আমার পায়ের 4টি অঙ্গুলি। কিছু দূরে রয়েছে পীঠাধীশ নকুলেশ্বর। তুমি সব উদ্ধার করে সেই পীঠস্থানকে জনসাধারণের মধ্যে প্রকাশ করবে। মায়ের আদেশানুসারে আত্মারাম নীলগিরির উদ্দেশ্যে যাত্রা করেন। নীলগিরির নির্জনে তখন ব্রহ্মানন্দ শিলাখণ্ডে মায়ের জীবন্ত অস্তিত্ব অনুভবে বিভোর। সেইখানেই দেবী আবির্ভূতা হয়ে আত্মারাম ও ব্রহ্মানন্দকে নির্দেশ দেন। দেবীর কথানুসারে দুজনেই শিলাখণ্ডের ওপর বসে চোখ বুজে কালীক্ষেত্রের ধ্যান করতে থাকেন এবং কয়েক মুহূর্ত পরেই তারা অলৌকিক উপায়ে পৌঁছে যান গঙ্গা তীরের কালীক্ষেত্রে। কালীক্ষেত্রে পৌঁছে সেই 12 হাত লম্বা 2 হাত চওড়া কালো পাথরে 2 সন্ন্যাসী দেবীর রূপ দেওয়ার চেষ্টা করেন। তাদের চোখের সামনে ভেসে ওঠেন মা, ত্রিনয়নী মূর্তি তার। তখন থেকেই কালীঘাট পবিত্র সতীপীঠ। আত্মারাম ব্রহ্মচারী যে পাথরে বসে সাধনা করেছিলেন সেটাকে বলা হয় ব্রহ্মপীঠ। দেবীর নির্দেশে হ্রদের জল থেকে সতীর যে প্রস্তরীভূত পদাঙ্গুলি তুলে এনেছিলেন ব্রহ্মানন্দ ও আত্মারাম, তার ওজন 6 সের। বিগ্রহের নিচে একটি বাক্সের মধ্যে এই পদাঙ্গুলি আজও সযত্নে রক্ষিত। কালীঘাটের সেবায়েত হালদার বংশের বংশগত বিবাদের কারণে দেবীর এই পদাঙ্গুলি হরণেরও চেষ্টা হয়। এই সময়ই হাত থেকে পড়ে 6 সের ওজনের বস্তুটি 2 টুকরো হয়। যেহেতু স্নানযাত্রার দিন দেবীর পদাঙ্গুলি উদ্ধার হয়েছিল, সেই হেতুই প্রতি বছর এই দিনে দেবীর পবিত্র অঙ্গুলিকে স্নান করানো হয়। সেবায়িত বংশের বয়োজ্যেষ্ঠগণ চোখে কাপড় বেঁধে সেই দিন গর্ভমন্দিরে প্রবেশ করেন এবং দেবীর পবিত্র অঙ্গ কুঠুরি থেকে বের করে মধু জল দিয়ে স্নান করান। স্নানের পর আবার চোখ বাঁধা অবস্থাতেই গর্ভমন্দির থেকে বেরিয়ে আসেন সেবায়িতগণ। পুণ্যতীর্থ, ভক্তি ভরে প্রার্থনা, মায়ের পায়ে অর্পিত জীবন। মায়ের কাছে আবদার করলে মা নাকি ফেরান না, তাই দূর দূরান্ত থেকে পুণ্য লাভের আশায় ছুটে আসেন বহু ভক্ত। মনে হয় যেন এই আমার আশ্রয়স্থল, মায়ের চরণে আমার মুক্তি। কালীঘাটের মূল পুজো মূলত 8টি। দীপান্বিত অমাবস্যার রাতে কালীঘাটে কালী পুজো হয় না, হয় ধনলক্ষ্মী আরাধনা। মা দক্ষিণেশ্বরী এই বিশেষ দিনে পূজিত হন লক্ষ্মীরূপে। প্রাচীন শাস্ত্র ও রীতি মেনে কালীঘাটের মন্দিরেই মাকে এনে কালীরূপে পুজো না করে ধনলক্ষ্মীরূপে পুজো করাই রীতি। প্রাচীনকাল থেকে এই পুজো হয়ে আসছে, আজও তা বিদ্যমান। দীপান্বিত অমাবস্যা তিথিতে মাকে দুপুরে ভোগ হিসেবে নিবেদন করা হয় সাদা ভাত, পোলাও, 5 রকম ভাজা, শুক্তো, 5 রকম মাছ, পাঁঠার মাংস, চাটনি, পায়েস ও মিষ্টি। সন্ধ্যায় মাকে গাওয়া ঘিয়ের ফুলকো লুচি, 5 রকম ভাজা ও মিষ্টি সহযোগে ভোগ দেওয়া হয়। এই শীতল ভোগের সঙ্গেই সংযোজন করা হয় নারকেল নাড়ু, গুড় মাখানো খই, কদমা, বাতাসা ও তিলের নাড়ু। কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মিত। মূর্তিটির জিভ, দাঁত ও মুকুট সোনার, হাত ও মুন্ড মালাটিও সোনার। কালীঘাট মহাশক্তিপীঠ।
সকল পীঠস্থানের শ্রেষ্ঠ। মহাশক্তিরূপিণী কালী, পীঠরক্ষক ভৈরব নকুলেশ্বর এখানে পুজো দিলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। কালীঘাটের দেবী কালিকা সর্বসিদ্ধিকারী। युगद्वयं महादेव दक्षिणगुष्ठं पदोनम नकुलेश्वर कालीपीठे दक्ष पदांगुली सूचमे सर्वसिद्धि करे देवी কালিকা তত্র দেবতা। পরবর্তীকালে আত্মারাম ও ব্রহ্মানন্দ পুনরায় স্বপ্নাদেশ পান। যে মায়ের পদাঙ্গুলি রক্ষার্থে ভৈরব এখানে রয়েছেন, তোমরা তাকে বার করো। কিন্তু তারা বলে, আমরা চিনব কী করে? তখন তাদেরকে মা বলেন যে, তুমি গিয়ে দেখো গরুর মাঠ থেকে অনবরত এক জায়গা থেকে দুধ পড়ছে। তারা সেখানে যায় এবং সেই জায়গাটি চিহ্নিত করে। নকুলেশ্বর মন্দির ছাড়াও কালীঘাটের কালী মন্দিরের সঙ্গে শ্যাম রায় রাধাকৃষ্ণের মন্দির ওতপ্রোতভাবে জড়িত। রামনবমীর সময় এই রাধাকৃষ্ণ পথভ্রমণে বেরোন এবং পথভ্রমণের পরে এই রাধাকৃষ্ণকে মা কালীর পাদপদ্মে শয়ন করানো হয়। সেই সময় কৃষ্ণকালী করা হয় এবং পাদপদ্মে সারা রাত শয়নের পর এই রাধাকৃষ্ণকে মন্দিরের পাশের গোলমঞ্চে নিয়ে গিয়ে আবির খেলানো হয়। কালীঘাট প্রসঙ্গে ঊনবিংশ শতাব্দীর সূর্য সদৃশ্য আধ্যাত্মিক পুরুষ শ্রী রামকৃষ্ণের প্রসঙ্গ এসেই যায়। এই মন্দিরের সঙ্গেই জুড়ে আছেন বিবেকানন্দ ভগিনী নিবেদিতাও। তখন সবে বিদেশ থেকে ফিরেছেন বিবেকানন্দ। দক্ষিণেশ্বর মন্দিরে তার প্রবেশ নিষেধ হয়েছে, কিন্তু এই মহাতীর্থের দুয়ার তার জন্য খোলা। এই নাট মন্দিরেই এক বিদেশি রমণী ভারতের কালীতত্ত্ব উপস্থাপিত করেন বিগ্রহের সম্মুখে। ইতিহাসের দিক দিয়ে এ এক উল্লেখযোগ্য ফন বই কি। পৃথিবীর সমস্ত আনন্দের উৎস বোধ হয় মা শব্দের মধ্যে লুকিয়ে। যে অবলম্বনকে কেন্দ্র করে প্রতিটি জীব একটু একটু করে পরিতুষ্ট হয়, সেই সৃষ্টির ভাণ্ডার, স্নেহের সাগর হল মা। সতীর দেহ ছিন্ন 51টি পীঠ মূলত মাতৃপীঠ রূপেই পূজিতা। কালীঘাটের নিকাশ কালো মা কালীর টানা চোখ, বিশাল জিহবা, শৌকী কালিকাও সেই মায়েরই এক রূপ। যার পায়ে মাথা ঠেকালেই ধুয়ে যায় সমস্ত পাপ। অবারিত রক্ষিত হয় পুণ্যবাড়ি ধারা।